শীতের আবহে গ্রাম বাংলায় চলছে গ্রামীণ আয়োজন, মেলা, লাঠি খেলা কিংবা যাত্রাপালা। সাজঘরে প্রস্তুতি রাজা রানী সেনাপতির চরিত্রের শিল্পীরা। মানিকগঞ্জের জমদুয়ারা গ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা। হাজারো দর্শকের সামনে তুলে ধরা হয় মীর জাফরের বিশ্বাসঘাতকতার গল্প। চলুন দেখে আসি যাত্রাপালার খানিক অংশ। ফরাসি পর্তুগিজ গোলন্দাজ কোন আদেশ আছে ঝাপড়া নিঃসর পথে আমি সংস্কৃতি মানুষকে পরিশীলিত করে, সুন্দর করে, জীবনযাপনের সুন্দর পথ দেখা। তো এইগুলি বিলুপ্ত হওয়ার কারণে সত্যিকার অর্থে মানুষের মানসিকতার অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের চেয়ে আমাদের কাজের জায়গাটা অনেক অনেক গুণে ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা এখন অনেক ভালো কাজ করছি এবং সামনে করব। সরকার যদি আরো সুন্দরভাবে আমাদের এই যাত্রাটা পরিচালনা করে এবং গ্রাম বাংলার ঐতিহ্য এই যাত্রাপালা, আদি সংস্কৃতি, এটা যদি পুনরুদ্ধারের জন্য তারাও যদি সচেতন থাকে, আমরা ভালো কিছু আরো সামনে উপহার দিতে পারবো। যদি গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়, এই যাত্রাপালাকে মানে একটা ফ্রিডম ডেজ দেওয়া হয়, দেখেন এটার সাথে যারা অভিনয় করে এদের রুটি রুজিরও একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে এই কালচারটা আমাদের দেশে যুগে যুগে বেশি থাকে। এদেরকে নিয়ে যা, চলো আমরা নিজেরাই যাচ্ছি। নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। যাত্রায় লোকশিক্ষা হয়, যাত্রা মানব দর্পণ, যাত্রা সমাজের কুসংস্কারকে দূর করে সুন্দর সুশীল সমাজ দান করবার ক্ষমতা রাখে। কৃষক যেমন ধান ফলাইলে শহর বাঁচে বা দেশ বাঁচে, ওই রকম যাত্রা যদি আমরা তৈরি করতে পারি প্রত্যেক গ্রামগঞ্জে, তাহলে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের নাটক, সিনেমা এগুলো অনেক ভালো হয়ে যাবে, অনেক ডেভেলপ হয়ে যাবে। সেনাপতিদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়।